বিসমিল্লাহির রহমানির রাহিম। সন্ধ্যাবেলা দর্শক, হাঁসকে দানা খাওয়াইতেছি, এই দেখাইতেছি আপনাদের। এই মতো অবস্থায় আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি দর্শক। যাই হোক, ভাটিবেলার মুহূর্ত, খুব সুন্দর সময়। উদ্দেশ্য, হাঁস খামার সম্পর্কে আপনাদের কিছু জরুরি তথ্য তুলে ধরবো দর্শক। আমরা অনেকেই অনেক ধরনের হাঁস পালন করি, করতে গিয়ে খালি লসের সম্মুখীন হয়ে সবাই লাস্টে ফার্ম ছেড়ে দিই। হয়তো যে বেশিরভাগ আমার টপিকটি হলো আজকে যারা 20 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, এই মতো অবস্থায় যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমি অনেক কমেন্ট দেখছি, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি। এবং আমাদের কিছু কিছু মা বোনেরাও বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন, আপনাদেরও উদ্দেশ্য করে বলতেছি, কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনারা যে ফার্ম করেন, সবাই আমরা লাভের আশায় ঘুরি, লাভের জন্য ফার্ম করি, কিন্তু এর ভিতরেই 100-তে 90 জনই লস করে ফেলায়। এর কারণ কি? এটাও তো একবার জানার বিষয় আছে। আমরা কিন্তু এই লস হওয়ার কারণ কোনো দিনই খুঁজি না, খালি ইউটিউবে ভিডিও দেখি লাভ লাভ লাভ। আমাদের যত ইউটিউবার ভাইরা আছেন, যে এরকম হাঁস এরকম চেহারা দেখাবেন আর বলবেন হাঁস পাললেই লাভ, হাঁস পাললেই লাভ। কারণ হাঁসগুলা খুব সুন্দর দেখা যায়, অমুক তমুক বহুত কিছু। আমি নিজেও যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করি, তাই উদ্দেশ্য করে বলতেছি আপনাদের। হ্যাঁ, এত সুন্দর দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখানোর উদ্দেশ্য একটাই, আপনারা যাতে সফল খামারি হতে পারেন। সফল, ওই শতকরা 90 জন যে লস দিয়ে কেউ বিদেশ, কেউ এমনও আছে আমাদের পার্শ্ববর্তী ভিটাবাড়ি পর্যন্ত বন্ধকে রাইখা বিদেশ বাড়ি করে নিছে, বিদেশ গেছে, উপায় নাই, বড় করে ফার্ম করছিল, হুট করে ফার্ম করছে, কার মুখে শুনছে, করে ভীষণ লস খাইয়ে সে এখন বিদেশ বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে গেছে। তা আপনারা যাতে এরকম ঘর ছাড়া না হন, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কথা বলতেছি। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগে একটি লাইক দিবেন অন্তরস্থল থেকে, এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছে। আর আমি আপনাদের খারাপ বলছি না, ভালো বলছি, এটাও যুক্তি তুলে ধরবেন। যাই হোক, উদ্দেশ্য, সবাই লস করি, শতকরা 90 জন, সবাই 10% ধরে না হিসাবে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আমরা জানি না, কিছুই জানি না, ফার্ম কীভাবে করতে হয় সেই বিষয়টাই জানি না, না জানি না ফার্ম শুরু করছি, লস হওয়াটা স্বাভাবিক। একটা বিষয় না জানি না, সেই বিষয়ে মন্তব্য করা, সেই বিষয়ে কাম করা মূর্খামি ছাড়া অন্য কিছুই নয়। যুবক ভাইরা খারাপ পাবেন না, আপনারা বেশিরভাগ না জানে না শুনেই অমুকে করতেছে, ভাইজান করতেছে, আমি কেন পাবো না, এই সামান্য ফার্ম করা। সামান্যর ভিতরে যে কতগুলো জ্বালা আছে, কতগুলো বস্তু যে জানতে হয়, সেই বিষয় আগে জ্ঞানে আনবেন। আপনি যতই ধনী মানুষ হন, যতই পয়সাওয়ালা হন, আপনি যদি ফার্ম করেন, আপনার সঙ্গে ভালো একজন পশু চিকিৎসক লাগবে, সে তো আপনার ফার্মে এসে থাকবো না, অসুখ হবো, চিকিৎসা দেব। আপনার যদি সবসময় অসুখই হয়ে থাকে হাঁস মুরগির, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা দিয়েই বাকি হবো, অসুখ হইল ক্ষতি হবো। তো অসুখ যাতে না হয়, বেমার হওয়ার আগে সজাগ কিভাবে থাকা যায়, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিও ধারণ করতেছি দর্শক। আপনারা সবসময় সতর্ক থাকবেন, কম বেশি নিজে না জানলেও একজন ফার্মার ভাইয়ের সাথে উঠা বসা করবেন, ভালো সম্পর্ক গড়াবেন, সে কীভাবে করতেছে তার সাথে সময় দিবেন, সব কিছু শিখে নেবেন। প্লাস আমাদের ভেটেরিনারি যে স্যারেরা আছেন, পশু চিকিৎসক, ওনাদের সাথে উঠা বসা করবেন, কোন বেমারের কী চিকিৎসা, কোন সময় কোনটা করতে হয়, এইসব খুঁটিনাটি বিষয় না যায় না হুট করে ফার্ম শুরু করবেন না, আপনারও সেই একই অবস্থা হব, বাড়িঘর ছেড়ে কোন বা জায়গায় লাস্টে গমন করতে হবে। তাই অনুরোধ করব, এই ধরনের ভুল কেউ করেন না। অবশ্যই ফার্মের বিষয় আপনাকে জ্ঞান নিতে হবে,
আপনি যে কোনো মানুষের কাছ থেকে নেন বা কোনো ফার্মার ভাইয়ের কাছ থেকে নেন, ফার্ম ছাড়া তো আর আপনাকে জ্ঞান দেওয়ার মতো কি আছে। তবে ডাক্তার যেনারা পশু চিকিৎসক ওনারা কিন্তু আপনাদের ভালো সাজেশন দিব। আপনি একজন ইউটিউবারের কথা মতো ফার্ম শুরু করছেন না ভাই, ইউটিউবে ভিডিও আমি অন্য অন্য ভিডিও বানাই, ফিশিং চ্যানেল আছে আব্দুল মজিদ ফিশিং, ইউটিউবে সার্চ করে দেখবেন, সুন্দর ভিডিও বানাই, আমি শিখছি বানাই। আমার ভিডিও বানানোটা উদ্দেশ্য, কীভাবে মানুষে দেখবো সেটা আমার উদ্দেশ্য। কিন্তু তাই বলে যে আপনি ইউটিউবের ভিডিও দেখে সব কিছু করে ফেলাবেন না, ও কিছুতেই সম্ভব না। আপনাদের আমি সত্য নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে কইতেছি, এরকম ভুল কেউ করবেন না। ভুলেরও মাপ থাকে, কিন্তু এটা মাপ ছাড়া ভুল হয়ে যাবে। তাই বলছি, ফার্ম সম্পর্কে জ্ঞান নেবেন। ইউটিউবে ওরকম ধরনের কোনো জিনিয়ন ভিডিও নাই, যেখানেই দেখবেন খালি লাভ, হাঁস পারলেই লাভ, হাঁস পারলেই লাভ, এত লাভ অত লাভ। আমি অনেক ভিডিও বানাই, কিন্তু আমি যেগুলো আপনাদেরকে দেখাই জিনিয়ন সত্য বস্তু। দেখবেন ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবো। একদিন আপনার ওই ভিডিওটা কমন পড়ে যাব, দেখবেন যে হ্যাঁ, কাকা যে ভিডিওটা দিয়েছিলেন অ্যাডজাস্ট মিলে গেছে। কারণ মিলে আমি নিজে করে জানি। 13 বছর হলো ফার্ম করি, 1-2 বছর না, 13 বছরের অভিজ্ঞতার থেকে আপনাদের মাধ্যমে কথা শেয়ার করি আমি। যাই হোক, বলতে গেলে অনেক কথা বলার ইচ্ছা হয়, ইউটিউবে সময় কম, অত কথা বলা যায় না। তবে একটা বস্তু না জানে না শিখে হুট করে শুরু করবেন না। আপনি ফার্মের বিষয়ে জ্ঞান নেবেন, যার কাছ থেকে নেন, নেওয়ার পরে লাগে একজনের ফার্মে আপনি 1 মাস ক্লিয়ার আপ ডাউন করবেন, কীভাবে করে না করে, তারপরে শুরু করেন। আপনার ব্যবসায় লস তো হবই না, বরং শুরুর থেকেই আপনি লাভে থাকতে পারবেন। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, ফার্ম করার আগে শতবার ভাববেন আপনি কি জানেন না জানেন, বাচ্চাকে কীভাবে খাদ্য খাওয়াতে হয়, কীভাবে ভ্যাকসিন দিতে হয়, কোন বেমারের কী চিকিৎসা আছে, কি কি বেমার হইতে পারে হাঁসের, কোন সময় কোন বেমার হয়, এই বিষয়গুলো যারা ফার্ম করেন ওনারা ভালো জানেন। ওনাদের কাছে তথ্যগুলো নিয়ে নেবেন, তারপরে আপনি ফার্ম শুরু করেন, অবশ্যই লাভবান হবে। প্রচুর লাভ আছে ফার্মের বিজনেসে, যারা ভালো করতে পারে। তা আশা করি বুঝতে পারছেন। অনেক কথা বললাম, বলার মধ্যে কিন্তু অনেক ভুল রয়ে যায়, যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যুবক ভাইদের বলছি, আপনারা কোনো সময়ই হতাশ হবেন না। হতাশ হয়ে কোনো কামে সাকসেস হওয়া যায় না, ধৈর্য সহকারে করবেন। অবশ্যই সবাই 100-তে 100 সাকসেস হইতে পারবেন, যদি সঠিক পদ্ধতি মতে কোনো জানা মানুষের সঙ্গ নিয়ে করেন, 100-তে 100ই সাকসেস। যাই হোক, আজকের মতো এতটুকু বলেই ইতি টানছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।